আল্লাহ পাক বলছে যে হত্যাকারী তার জায়গা হলো জাহান্নাম। এটা যখন আপনার ছেলে ছোটবেলায় কোরআনে পড়বে, ও জীবনে কখনো কোনো ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না। করবে? কি বলছেন, করবে? করবে না। অনেকে তাহলে বলবেন ভাই মুসলমান মারা যাবে না, কিন্তু দু চারটে হিন্দু মারলে তো জান্নাত পাওয়া যাবে, দু চারটে খ্রিস্টান মারলে জান্নাত পাওয়া যাবে, এরকম ধর্মে তো আছে। আল্লাহ বলছে না না না, আমি কোরআনে 1400 বছর আগে বলে দিয়েছি, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিআ। 6 পারায় 1 লাইন 32 নম্বর আয়াত সূরার নাম মাইদা। আল্লাহ বলছে শোনো, তুমি যদি কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করো, হোক হিন্দু হোক খ্রিস্টান হোক জৈন হোক মুসলমান, একজন ব্যক্তি কোনো অপরাধ করেনি, তোমার ক্ষমতার বলে, রাজনৈতিক বলে কিংবা পাওয়ারের বলে তুমি একজন ব্যক্তিকে হত্যা করেছো, নিরপরাধ ব্যক্তিকে তুমি যদি হত্যা করো, কোরআন শোনাচ্ছে গোটা পৃথিবীর সমস্ত প্রাণী জগৎকে, মানব সভ্যতাকে ধ্বংস করার মতো পাপ একটা নিরীহ ব্যক্তিকে হত্যা করা। তারপরে আল্লাহ বলছে যদি কেউ কোনো একজন ব্যক্তির জীবনকে রক্ষা করে, হোক সে হিন্দু কিংবা খ্রিস্টান, কেউ বিপদে পড়েছে, তোমার একটা কথায়, তোমার একটা সহযোগিতায় একজন নিরপরাধ ব্যক্তির প্রাণ বেঁচে যাবে। তুমি যদি নিরপরাধ ব্যক্তির প্রাণটা বাঁচাতে পারো, আল্লাহ বলছে গোটা পৃথিবীর সমস্ত জীবন ব্যবস্থা, সমস্ত মানব মণ্ডলীকে জীবন বাঁচানোর মতো সওয়াব হবে। সুবহানাল্লাহ, কি ইসলাম পেয়েছি! ইসলাম কোনোদিন বলেনি কোনো অমুসলমানকে হত্যা করো। আজকের ভারতবর্ষের ইতিহাস, মিথ্যা ইতিহাস সমাজের মধ্যে ভরে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে ইসলাম নাকি বলছে এক হাতে কোরআন আর এক হাতে অস্ত্র তুলে নাও, যেখানে অমুসলমান পাও খাস 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 করে কেটে ফেলো। এই কথা ইসলাম বলেনি। আর মুহাম্মদ ইসলাম কোনো দিন কোনো অমুসলিমকে হত্যা করেনি। তাহলে অনেকে বলবেন ভাই যুদ্ধ হয়েছিল, ব্যাপারটা কিরকম কিরকম লাগছে। যুদ্ধ নয়, ওগুলো ছিল আত্মরক্ষা, ডিফেন্স। মুহাম্মদ সাল্লাম মক্কায় 13 বছর মার খেয়েছে। একজন দাঁড়িয়ে বলুন যে মুহাম্মদ সাল্লাম মক্কায় কোনো অমুসলিমকে কাউকে আঘাত করেছে? করেনি। 13 বছর মার খেয়ে সাহাবারা বিবিদের বিধবা করে শহীদ হয়ে যখন মক্কায় তাদের থাকার জায়গা হলো না, আবিসিনিয়া হিজরত করলো। সেখানে মক্কার দুশমনগুলো তাদেরকে তাড়িয়ে দিল। তারা যখন মদিনায় চলে গেল, মক্কার মানুষগুলো মদিনায় গিয়ে মুসলমানদের শান্তিতে থাকতে দিচ্ছে না। নবী বললেন, ওগো আল্লাহ, আমরা তো অশান্তি করি না, আমরা মদ বন্ধ করার জন্য কথা বলি, মানুষ হত্যা বন্ধ করার জন্য কথা বলি, শান্তি পিসফুল একটা কান্ট্রি বানানোর জন্য আমরা কথা বলি। আমাদেরকে মক্কার মুশরিকরা এখানে হত্যা করতে আসছে, কি করব আল্লাহ? আল্লাহ সে সময় বললেন, মুহাম্মদ, তারা যখন তোমাকে পৃথিবীতে শান্তিতে থাকতে দেবে না, খবরদার যুদ্ধের ময়দানে গিয়ে তুমি যেন আগে তাদেরকে আঘাত করবে না। তারা যদি মারতে আসে, তারা যদি তোমাকে অত্যাচার করতে আসে, তুমি নিজেকে সেভ করবে, নিজেকে ডিফেন্সিভ হিসাবে তাদের প্রতিরক্ষার জন্য নিজেকে বাঁচাবে। আর এই প্রতিরক্ষা করতে গিয়ে মাঝে মাঝে যে সাহাবারা অস্ত্র তুলে নিয়েছিলেন, এটাকে মিথ্যা ইতিহাসে বলা হচ্ছে মুসলমানরা এক হাতে কোরআন আর এক হাতে তরবারি। সম্পূর্ণ মিথ্যা কথা ভাই। আজকের ভারতবর্ষ নয়, পৃথিবীতে 57টা মতো মুসলিম দেশ আছে। এই মুসলিম দেশগুলিতে অনেক অমুসলিমরা বাস করে। কই তাদেরকে তো হত্যা করা হচ্ছে না, তাদেরকে জোর করে তো ধর্মান্তরিত করা হচ্ছে না। আরেকটা মিথ্যা জিনিস সমাজে বলে দেওয়া হচ্ছে যে ইসলাম ধর্ম নাকি জোর করে মানুষদেরকে ধর্মান্তরিত করতে বলা হয়েছে। একেবারে মিথ্যা কথা। ইসলামে প্রেসার ক্রিয়েট করে, টাকার লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে কোনো ব্যক্তিকে মুসলমান বানাতে হবে এরকম কথা কোরআনেও নাই আর নবীর হাদিসেও নাই। কোনো ব্যক্তিকে যদি আপনি ভয় দেখিয়ে ইসলামের মধ্যে আনেন, আল্লাহ ইসলামে কোনোদিন বলেছে যে বেনামাজি নামাজ না পড়তে আসলে তার হাত ভেঙে দাও? কি বলছেন বলেন? একটা ছেলে দাড়ি রাখে না, তার কান কেটে নাও, বলেছে ইসলাম? বলেনি। একজন মদ খাচ্ছে, ঠ্যাং ভেঙে দাও, বলেনি।
আল্লাহ পাক বলছেন নবী লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা নন, আপনি প্রচারক, আপনি প্রচারক, আপনি বলে দিন হেদায়েত কি হবে সেটা তার ব্যাপার। সুতরাং ইসলামে অমুসলিমকে জোর করে ধর্মান্তরিত করতে হবে এই রকম কথা কোথাও লেখা নেই। যদি কোনো মুসলমান কোনো অমুসলিমকে জোর করে কলেমা পড়ানোর জন্য, যদি কোনো অমুসলিমকে জোর করে আল্লাহু আকবার বলায়, অবশ্যই তারা মুসলমান নয়, তারা ইসলাম জানে না, ইসলামের ভুল বার্তা প্রচার করছে। ইসলাম কোনোদিন কোনো অমুসলিমকে জোর করে আল্লাহু আকবার বলো তা না হলে মুন্ডু কেটে ফেলবো, এই শিক্ষা ইসলাম দেয় না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। 12টা ওভার হয়ে গেছে, আর কথা বলবো না। আমরা আলোচনা এই দেখো বলে আর একটু চলবে কি, শেষ করে দেব না একটু চলবে? তা আপনারা ঘুমাবেন না? বলেন না। আল্লাহু আকবার। ঘুম হচ্ছে ইবাদত। ঘুম কি? ইবাদত। ঈশার নামাজ পড়ে শোবেন, ফজরের নামাজটা জামাতে পড়বেন, সারা রাত ঘুমালে আল্লাহ নফল নামাজে সওয়াব দেবে। এখন সুবহানাল্লাহ বলবেন না, বাড়িতে গিয়ে সকাল 9টার দিকে বলবেন। বলুন সুবহানাল্লাহ। আর যাদের বিয়ে হয়েছে ভাই, বিবিকে নিয়ে ঘুমাবেন, ডবল নেকি পাবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তবে বিবিটা যেন নিজের বিবি হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। পরকীয়ার সঙ্গে নিজেকে জড়িয়ে নেবেন না। ইসলামের আদর্শগুলো আপনাদেরকে শোনাচ্ছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয় তিনি মানুষ খুন করতেন। এবার একটা ইতিহাস বলছি শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন বাবলা গাছের তলায়। একজন অমুসলিম সারা জীবন তার ইচ্ছা ছিল মুহাম্মদকে হত্যা করব। এরকম বড় একটা তরবারি ধার দিয়েছে, বিষ মাখিয়ে নিয়েছে। এসে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবলা গাছের তলায় শুয়ে আছে। এসে কি বলছে জানেন? এই মুহাম্মদ! যেই বলেছে লাফ দিয়ে নবী উঠেছে। কে তুমি? হাতে তরবারি নিয়ে বলছে বলো বলো মুহাম্মদ বলো, এবার তোমাকে কে বাঁচাবে? আচ্ছা বলুন তো, আপনাকে যদি রাত 12টার সময় বুকে একটা বন্দুক ধরে বলে এই কি মাল আছে বার কর, আগে পেশাব বার হবে না? হবে না? হবে না? ভয় কাঁপবে আর বলবে ভাই ছেড়ে দে ছেড়ে দে। এটা আমাদের এই দুর্বল অবস্থা। কিন্তু মুহাম্মদ সাল্লামকে যেই বলা হয়েছে মাথার কাছে ছুরি ধরে বলো মুহাম্মদ কে তোমাকে বাঁচাবে, মুহাম্মদ সাল্লাম সেদিন বললেন আল্লাহ। কি বললেন? এরকম আওয়াজ বললে এমনি আপনার গুলি করে দেবে। কি বলতে হবে? আল্লাহ। কি বলতে হবে? দুপুরে খেয়েছেন? বলেন আল্লাহু আকবার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে ভারতের জমিনে মোরা শান্তির সঙ্গে বাঁচবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা হিন্দু মুসলমান মিলে মিশে থাকবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো, রসুলের পথে মোরা চলবো। তাকবীর তাকবীর। ভারতবর্ষ বলেন জিন্দাবাদ। ভারতবর্ষ। আল্লাহ আমাদের সবাইকে এমন একটা মহান দেশে পাঠিয়েছেন যে দেশে আপনি আল্লাহ বলতে পাচ্ছেন, কোরআন পড়তে পাচ্ছেন, স্বাধীনভাবে আজান দিতে পাচ্ছেন, যে দেশে এত শান্তির মতো দেশ পৃথিবীতে আর আপনি কোথাও পাবেন না, সেটা আমাদের মহান ভারতবর্ষ। সেজন্য ভাই শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলাম বলেছে কোনো অশান্তি ইসলামে নাই। মুহাম্মদ ইসলামের মাথার কাছে অমুসলিম যখন তরবারি তুলে ধরেছে, বলছে কে বাঁচাবে? মুহাম্মদ সাল্লাম বললেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা বিপদে পড়লে কার ডাকবো? মাজারে। জোরে বলেন মাজারে গিয়ে চাইবো
না কোনো পীরের কাছে গিয়ে কবরের কাছে সাহায্য চাইবো না, কোনো ব্যক্তির কাছে না। মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুক মিন হাইসু লা ইয়াহতাসিব। 28 পারা সূরা তলাকের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি পাক কালামের মধ্যে সুন্দর কথা বলছে, বান্দা তুমি যদি কখনো বিপদে পড়ো, তুমি যদি প্রকৃত আল্লাহর দিকে ভয় করো, তুমি যদি কঠিন বিপদে পড়ে যাও, পৃথিবীর মানুষ যদি তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, মুমিন বিপদে পড়লে আমি আল্লাহ তোমাকে ফেরেশতা দিয়ে বাঁচাবো। আর যদি তোমার কখনো রুজির অভাব হয়, খাবারের প্রয়োজন হয়, তুমি যদি আমার দিকে ভয় করো, সুদ খাবা না ইনশাআল্লাহ, বলেন লটারির টিকিট কাটবে না, ঘুষ খাবে না, ওজনে কম দেবে না, বিয়ের সময় মেয়ের বাপের কাছ থেকে 2 লাখ নেবো, ইনশাআল্লাহ নেবো, বলেন না। ছি 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 ছি, কত শিক্ষিত ছেলে ভাই, বাইক কোথায় পেলি? বলছে হুজুর আমার শ্বশুর দিয়েছে। তো শ্বশুর বিয়ের আগে দেয়নি? বলছে না, এখন দিল কেন? বলে আমি চেয়েছি তাই। শ্বশুরের বাইক চড়ার চাইতে একটা বড় ঘোড়া কিনে চড় ভাই, লজ্জা লাগে না? শ্বশুরের কাছ থেকে বাইক চেয়েছিস? হ্যাঁ, ছি 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 ছি, কি শিক্ষিত সমাজ। মাস্টার স্কুলে চাকরি করে, মাসে 30,000 টাকা 40,000 টাকা স্যালারি পায়, সে যদি বিয়ের সময় শ্বশুরের কাছে 10 লাখ টাকা দাবি করে, এর চাইতে ছোট লোক, এর চাইতে ভিক্ষুক, এর চাইতে মূর্খ, পচা মূর্খ আর সমাজে আছে? এর জন্যই তো সমাজটা ধ্বংস হচ্ছে। যারা বিয়ে করনি, শান্তিপুরের যুবক, শান্তির ছেলেরা, শান্তিকামী মুসলমান, হিন্দু যারা, সবাইকে বলছি, আপনি আপনার শ্বশুরের জমিতে শ্বশুরের টাকার দিকে লোভ করবেন না। আপনার স্ত্রী হচ্ছে পৃথিবীর সবচাইতে সম্পদ। সে লেখাপড়া শিখিয়ে এসে 20 বছর 22 বছর লেখাপড়া শিখে পুরো জীবনটা আপনার সন্তানদের ফ্রিতে সে সার্ভিস দেবে, আলহামদুলিল্লাহ বলো। সারা জীবন তোমাকে গরম রান্না করে খাওয়াবে, তুমি অসুস্থ হলে সে সেবা শুশ্রূষা করবে, তোমার জামা কাপড় সে পরিষ্কার করে দেবে, তুমি কাঁদলে তোমার বিবি কাঁদবে, তুমি হাসলে সে হাসবে, তুমি ব্যথা পেলে সে সমব্যথী হবে, তুমি টেনশন করলে সে তোমাকে এমন ভালো কথা বলবে, তুমি বিবির কাছে শান্তি পাবে। ভেবে বলুন, বিয়ের সময় যারা 4 লাখ 5 লাখ টাকা দাবি করেছেন, স্বর্ণ সোনা দাবি করেছেন, বাইক দাবি করেছেন, বলছে আমার খুব ইচ্ছা ভার্সন 4 গাড়ি চড়বো, R15 চড়বো, KTM চড়বো, তো ছোট লোক একটা কিডনি বিক্রি করে কেন না, কিরকম বাবার হিম্মত আছে? কেন চাইছি শ্বশুরের কাছ থেকে? চাইবেন না, হারাম। শূকরের মাংস হারাম না হালাল? যারা চুপচাপ আছেন, হারাম। কুকুরের মাংস, তবে কুকুর যদি মদিনা শরীফের ইমাম সাহেব বিসমিল্লাহ বলে জবাই করে দেয়, বিরিয়ানি করে খেলে অন্তত হালাল হবে নাকি? না, ও 500 বার বিসমিল্লাহ বললে কুকুর জীবনে হালাল হবে না। তো যারা ভাই, যারা শ্বশুরের কাছ থেকে টাকা দাবি করেছেন, সম্পদ দাবি করেছেন, কুকুরের মাংস পিস পিস করে খেলে যেমন পাপ হয়, শূকরের মাংস কাঁচা ছাড়িয়ে জবাই করে আলু দিয়ে রান্না করে শূকর খেলে যেমনটা পাপ হয়, প্রেসার ক্রিয়েট করে গরিব শ্বশুরকে 10 কাঠা 5 কাঠা জায়গা বিক্রি করিয়ে বিয়ের আগে খাট গদি অলংকার ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল ডিমান্ড করে 15 টাকা যারা চেয়েছেন, শূকরের মাংস কুকুরের মাংস পায়খানা খাওয়ার চাইতে আরো বড় অপরাধ ইসলাম বলেছে। সেজন্য কারা কারা শ্বশুরের বাড়ি থেকে বিয়ের সময় সম্পদ টাকা পয়সা জমি জায়গা নেবেন না, শুধুমাত্র আপনার স্ত্রীকেই অন্তর থেকে ভালোবেসে নিয়ে আসবেন, তারা হাত তোলেন। তাকবীর তাকবীর। এই দেখো উনি আরেকবার হচ্ছে বিয়ে করবে, অনেক বয়স্ক লোক হাত তোলেন, কি বুঝলেন? আল্লাহ, আচ্ছা হোক, আরেকবার হবে, কি আছে, হবে। নিয়ত করেন কিছু নেবো না ইনশাল্লাহ বলেন। যৌতুক মুক্ত সমাজ গড়তে হবে ভাই। যুবকদের বলছি, তোমরা বিয়ে করো, হালাল ব্যবসা করো, বিয়ে করো, তোমার চোখ হেফাজত হবে, লজ্জাস্থান হেফাজত হবে। বাপ ছেলের ক্ষুধা লাগলে বুঝতে পারে, বাপ ছেলের জ্বর হলে বুঝতে পারে, বাপ ছেলে শীতের কষ্ট হলে বুঝতে পারে। আর 28 বছরের ছেলে বিয়ে হচ্ছে না, এখন বুঝতে পারছে না বাপ? এইটুকু বাপের জ্ঞান নাই যে আমার ছেলে বয়স হয়ে গেছে, বিয়ে না দিলে পরের মেয়েকে নিয়ে ক্ষতি করতে পারে।
বিয়ের আগে তারা হারাম রিলেশনে জড়িয়ে যেতে পারে। বাপ জানে, মা জানে, কোনো ছেলে মেয়ে যদি মদখোর হয়, কোনো সন্তান যদি বেনামাজি হয়, সন্তান যদি সমাজ বিরোধী হয়, সন্তান যদি দেশ বিরোধী হয়, সন্তান যদি জেনা করে, সন্তান যদি মাদকের সঙ্গে নেশা করে, মদ কিংবা গাঁজার সঙ্গে জড়িয়ে যায়, পুরো পাপটা কিন্তু বাপ মায়ের উপরে বর্তাবে। আর এরকম অপরাধী সমাজ বিরোধী ব্যক্তি যখন কিয়ামতে জাহান্নামে যাবে, প্রথমে সে বাপ মাকে দায়ী করবে। কোথায় লেখা আছে? অকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। 24 পারা 19 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 29 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। মানুষ যেদিন কিয়ামতে বিচারের পরে জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার আগে আল্লাহর সঙ্গে একবার বলবে, ওগো আল্লাহ, আমি যে 28 বছর বয়স পর্যন্ত আমার ঘর ছিল, ব্যবসা ছিল, কিন্তু আমার বাপ বিয়ে দেয় নাই, খালি বলছে তুই আগে এস্টাবলিশড হ, আগে নিজের পায়ে দাঁড়া। এরকম বলে না? বলে না? এই বলে না? বলে না? এরকম কথা কেন বলেন? ছেলে উপযুক্ত হয়েছে, বিয়ে দিয়ে দেন। বিয়েতে কোনো আড়ম্বরপূর্ণ নয়, 4 জন 5 জন বিয়েতে যাবে। মসজিদে বিয়ে করা সুন্নাত। বিয়ের পরে খেজুর ছড়িয়ে দেবেন, যারা এসেছে দোয়ার জন্য তারা খাবে। মেয়ের বাড়িতে বর্তমান সমাজে 100, 150, 200 জন যে বরযাত্রী যাচ্ছে, এটা শরীয়তের দৃষ্টিতে একেবারে হারাম। আপনি নারীর উপরে জুলুম করছেন। হে যুবকরা, সিদ্ধান্ত নাও, বিয়ে করব 3 থেকে 4 জনের বেশি যাব না। বন্ধু থাকবে, আব্বা থাকবে, দাদু থাকবে। ইমাম সাহেবকে নিয়ে মসজিদে জুমার দিনে যাব, 4 জন 5 জন গিয়ে বিয়ে করে স্ত্রীর দেনমোহরটা, তার সাম্মানিক মোহর আনাটা ক্যাশ দিয়ে চলে আসব। আর তারপরের দিন বাড়িতে ফিরে গোটা মহল্লা, বন্ধু বান্ধব সবাইকে খাওয়াবো। ইসলাম এটার নাম দিয়েছে ওলিমা। খাওয়াতে বলেছে ছেলের বাপের, আর এখন খাচ্ছে বদমাস ছেলের বাপ মেয়ের বাপের। তাহলে ভুল হচ্ছে না? ভুল হচ্ছে না? হয় না? যুবকরা, দিন শেখো, ইসলাম শেখো, কোরআনের অনুবাদটা বাংলায় পড়বে। ভাই, অনুরোধ করে পায়ে ধরে আমি আব্দুল্লাহ জুবায়ের বলে যাচ্ছি, ঠকতে হবে না। যে সময়টা বসে আছো, প্রত্যেক দিন 10টা করে কোরআনের বাংলা অনুবাদ পড়ো। নবীর জীবনীটা অন্তত একবার বাংলা পড়ো, হাদিসগুলো পড়ো, ওলামার কাছে বসে একটু দিন চর্চা করো। তোমাকে জীবনে কেউ ঠকাতে পারবে না। তাই আল্লাহ পাক বলছে, মানুষ যখন জাহান্নামে যাবে, ছেলে বলবে, ওগো আল্লাহ, আমি যে মদের বোতল ধরেছিলাম, কই আমার আব্বা তো জীবনে কখনো আমাকে শিক্ষা দেয়নি। আমি যে লটারির টিকিট কেটেছিলাম, সমাজ বিরোধী কাজ করেছি, আমার আব্বা তো কখনো আমাকে নিষেধ করেনি। আজকের যুবক ছেলেদের মধ্যে শিক্ষা নেই, মদ খেয়ে বাইক চালাচ্ছে, চালাতে গিয়ে রোড অ্যাক্সিডেন্টে শত শত ছেলেরা মারা যাচ্ছে। আপনারা কি বলছেন বলেন? কি বলছেন? আর এই যে রিল ভিডিও বানানো, রিলস ভিডিও বানাচ্ছে অসংখ্য নারী এবং পুরুষ, 12 বছর, 14 বছর, 18 বছরের ছেলেরা নিজেকে সমাজে একদম হাইলাইট করার জন্য রিল ভিডিও বানাচ্ছে। জানেন রিল ভিডিও কি? এই গত 3 দিন আগে মুর্শিদাবাদের আহিরন বলে একটা জায়গা আছে, আমি যেদিন ভোরের বেলা ওখান থেকে এসছি মালদা থেকে, তার পরের দিন ওই রেল ব্রিজে 3 জন ছেলে, স্টুডেন্ট, হাই স্কুলের ছেলে, হাই স্কুলের স্টুডেন্ট, তারা রিলস ভিডিও বানাচ্ছে। ট্রেন আসছে, তার সামনে নিজেকে দেখাচ্ছে যে দেখো আমি কত বড় বীর। এত বড় যদি বীর হবি ভাই, তো পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে একটু বর্ডারে গিয়ে 2-4টে শত্রুদেরকে ফেলে দিয়ে না, ওখানে যা, নেপাল বর্ডারে যা, চায়না বর্ডারে যা, চায়না তো আমাদের দেশ দখল করছে, যা সেখানে যা, পারবি না। রাত্রেবেলা একটু রাস্তায় ডিউটি কর, পারবি না। দুটো অর্থ উপার্জন করে গরিব মানুষের পাশে দে, পারবি না। রিলস ভিডিও করছিল, ট্রেন এসে এক ধাক্কায় 3টে বাঁদরকে চিরদিনের মতো রিলস ভিডিও করিয়ে দিয়েছে। কি হচ্ছে না? হয় না? বাইক চালাচ্ছে ছেলেরা, মাথায় হেলমেট নাই, বুকে জামার বোতাম নাই, এত হাই স্পিড ভাবে বাইক চালাচ্ছে, পড়লে বাইক টুকরো 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 হয়ে যাবে। আপনার মধ্যে এতটুকু কমন সেন্স নাই যে আমাদের দেশের একটা আইন আছে, হাই স্পিড করলে যে কোনো মুহূর্তে তো আপনার বিপদ হবেই। আপনি মারা গেলে আপনার কি?
আপনার মা তো চিরদিনের মতো সন্তান হারা হবে ভাই। আপনার বাড়িতে আপনার বিবি হয়তো অপেক্ষা করছে, আপনার ছোট বাচ্চা হয়তো আপনার জন্য অপেক্ষা করছে, আর আপনি বাইক নিয়ে এমন ভাবে যাচ্ছেন, মানুষ বলছে কোন জানোয়ার যাচ্ছে রে, একদম অসভ্য সমাজ বিরোধী লোক যাচ্ছে, মর শালা মর। বলতে বলতে সামনে দেখি লাইট পোস্টে মেরেই দাঁত বার হয়ে গেছে। কি যায় না, যায় না। কারণ আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে যারা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘনকারীকে আমার আল্লাহ ভালো। ওয়ালা তামসি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। 15 পারা 4 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 38 নম্বর আয়াত। সূরার নাম সূরা বানি ইসরাইল। আল্লাহ পাক শোনাচ্ছে, তুমি অহংকারের সঙ্গে জমিনের উপরে গর্ব সহকারে পা ফেলো না। তুমি জমিনে পা ফেলে পাহাড়কে ধসিয়ে দিতে পারবে না। অহংকার বান্দা তোমার মধ্যে যেন না থাকে, কারণ তোমার সৃষ্টির উৎসটা কি তুমি জানো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। 29 পারা সূরা দাহারের 1 নম্বর আয়াতে, যুবক তুমি শিক্ষিত হও, অহংকারী হয়েও না, পয়সাওয়ালা হও, কিন্তু ভিতরে যেন কোনো অহংকার কাজ করে না। তুমি এমন ভাবে চলবে না তুমি দুনিয়ার মুসাফির, আজ আছো কাল নেই। তোমার জায়গায় কত ব্যক্তি নেতৃত্ব দিতে এসেছিল, তোমার গ্রামে কত পয়সাওয়ালা ছিল, কত শিক্ষিত ছিল, আজকের কবরে শুয়ে আছে, তাদের নাম কেউ মুখে যদি বলো নেয় না। তুমি যদি এমন কোন কাজ করো যে কাজের দ্বারা সমাজের মানুষ ক্ষতি হয়, তুমি মরে গেলে মানুষ ছিছি করবে। আল্লাহ বলছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় কি এসেছিল না যে উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না। তোমার বয়স 30-31 বছর আগে তোমার দুনিয়াতে কোনো আইডেন্টিটি ছিল না, এই নামে তোমার কেউ চিনত না। আমি আব্দুল্লাহ জুবায়ের, 31 বছর বয়স, 32 বছর আগে পৃথিবীতে আমার কোনো নাম ছিল না। আবার একদিন আসবে এই পৃথিবী হারিয়ে যাব, কোনো নাম নিশানা থাকবে না। থাকবে? কি বলছেন বলেন? আজকে মুখ্যমন্ত্রী 10 বছর পরে তিনি কিন্তু চেয়ারে থাকবেন না। আজকের প্রধানমন্ত্রী তিনি থাকবেন না, আগেও ছিল না। তাই আল্লাহ পাক বলছে কখনো কোনো ব্যক্তি অহংকার করো না। অহংকার করবে যারা, ধ্বংস হবে তারা। একবার কবরডাঙ্গায় ঘুরে এসো, একবার শ্মশানে ঘুরে এসে দেখো কত ব্যক্তি ছাই হয়ে মাটির সঙ্গে মিশে গেছে, কত জ্ঞানী শিক্ষিত পয়সাওয়ালা মাটির তলায় চাপা পড়েছে। আছে না নাই? আমারও একদিন এই অবস্থা হবে। অহংকার করো না ভাই। বাইক চালাচ্ছ এরকম অহংকার করো না, মানুষকে কষ্ট দিও না। আমাদের রাজ্যের একটা আইন রয়েছে, সেফ ড্রাইভ সেফ লাইফ, যে ভেহিকলসের আইন। তুমি জমিনের উপরে শান্তভাবে চলো, তুমি পথচারীকে কষ্ট দিচ্ছ, কবিরা গুনাহ। নবী বললেন, শোনেন এ বাবা, চুপ চুপ। আল্লাহর নবী বললেন ইসলামে 70 থেকে 77টা শাখা রয়েছে। সুবহানাল্লাহ। ইমানের তার প্রথম 1 নম্বর শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইমানের সবচাইতে ছোট শাখাটা কি জানেন? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা। আপনার বাড়িতে একটা ইঁদুর মারা গেছে, একটা কুকুর বিড়াল মারা গেছে, আপনি নিয়ে বাড়ির সামনে ড্রেনে ফেলে দিলেন, প্রতিবেশীদের কষ্ট দিলেন, আপনার জান্নাতে যাওয়া হয়তো হবে না। আল্লাহর নবী মিয়ারাজের রাত্রে গিয়ে জাহান্নামের মধ্যে একটা মহিলাকে দেখলেন, হাত বাঁধা, পা বাঁধা, জিহবা বার হয়ে গেছে, দুধ থেকে প্লেট থেকে আগুন এনে খাচ্ছে, জিহবা বার হয়ে গেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এই মহিলাটা কি কাজ করেছিল, কি অপরাধ করেছিল, কেন আগুন খাচ্ছে, কেন হাত পা বাঁধা? আল্লাহ নবীর উত্তরে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ, এই মহিলাটার ছোট্ট একটা বিড়াল ছিল, বিড়ালটাকে কখনো খাওয়া দিত, আবার কখনো দিত না, বেঁধে বেঁধে কষ্ট দিত। ওই ছোট্ট বিড়ালটি মারা গেল পানির অভাবে, কষ্টে, সেজন্য আল্লাহ তাআলা তাকে এই শাস্তি দিচ্ছে। কি ইসলাম পেয়েছি, সুবহানাল্লাহ। আবার একটা মহিলার চরিত্র একটু খারাপ ছিল, কথাবার্তা টান টান ছিল,
কিন্তু মহিলাটি রাস্তা থেকে যাচ্ছিলেন, এই রকম বড় একটা জিহবা বার হয়ে গেছে, তৃষ্ণার্ত কুকুর কুয়োর চতুর্দিকে ঘুরছে, পানি ওঠাতে পাচ্ছে না। মহিলাটি পায়ের মোজা, চামড়ার মোজা খুলে কুয়ো থেকে একটা কুকুরকে পানি পান করালো। আল্লাহর নবী বললেন আল্লাহ তার পাপকে ক্ষমা করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। সেজন্য সেই ব্যক্তি মুসলমান নয় যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আপনার হাত দ্বারা, আপনার জবান দ্বারা, ব্যবহার দ্বারা প্রতিবেশী হিন্দু হলেও তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। হিন্দু হলেও প্রথমে দেখতে হবে তিনি একজন মানুষ, তিনি একজন মানুষ। শব্দ দূষণ করছেন না, এটা ইসলাম পছন্দ করে না। এমন অশান্তি আপনি বাড়িতে শুরু করেছেন, আপনার প্রতিবেশী ঘুমাতে পারছে না, ইসলাম বলছে এটা কবিরা গুনাহ। তাই ইসলামের সবচাইতে নিম্ন শ্রেণীর কাজ, ঈমানের সবচাইতে ছোট শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলে দেওয়া। কলার খোসা পড়ে আছে, অন্ধ ব্যক্তি স্লিপ খেয়ে পড়ে যাবে, তুমি সরিয়ে দাও, এর দ্বারাই আল্লাহ তোমার জান্নাত দিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। যে ইসলাম এতটা কথা বলে, সেই ইসলাম কখনো কোনো ব্যক্তিকে কষ্ট দিতে বলে বলে না। তো সেজন্য ভাই আমরা এমন কোনো কাজ যেন না করব মুসলমানদের এবং ইসলামের বদনাম না হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। অহংকার যেন আমাদের কারোর মধ্যে জায়গা না পায়। অহংকার করেছিল রানাঘাটের রানু মণ্ডল, মাল টিকতে পারেনি। কি বলছেন? কোথাকার রানু ছিল আর কোথায় গেল? কি ছিল না ছিল না? আপনাদের তো রানাঘাটের রানু মণ্ডল, এখন আর তার কোনো দাম নেই। অহংকার করেছিল আমাদের বীরভূমের কাঁচা বাদামের সেই যে ভুবন বাদ্যকর, জানেন তো? কাঁচা বাদাম বিক্রি করে খেত মালটা, পরে যখন একটা কাঁচা বাদাম গান ভাইরাল হয়ে গেল, এবার মিডিয়া যার পিছনে ঘুরছে সে এখন সেলিব্রিটি। আর এই যে সেলিব্রিটিজম, এমন একটা সভ্যতায় আমরা বাস করছি, কেউ যদি সেলিব্রিটি হয় তার অহংকারটা বেড়ে যায়, সে নিজেকে বিশাল কিছু মনে করে, মানুষকে আর পাত্তাই দেয় না। কি বুঝলেন? দামি একটা ঘর বানালো, 4 চাকা গাড়ি কিনলো, এত বাড়া বেড়ে গেল, আল্লাহ বলছে দাঁড়া দাঁড়া, ধন দিয়ে মন বোঝে, বোঝে ছেলে দিয়ে। বলছে গজল বল, কি অবস্থা, আমি কি শিল্পী রে ভাই? আচ্ছা ঠিক আছে বলছি ইনশাআল্লাহ। কি বুঝলেন? বাড়াবাড়ি করলো, আল্লাহ পাক ধ্বংস করে দিলেন চোখের সামনে। ভুবন বাদ্যকর কি দেখেছেন না দেখেন নাই? কাঁচা বাদাম এখন আর কেউ খায়? এই শোনে তার গান চলে না, একদম পুরো বাজার থেকে শেষ হয়ে গেছে। কত ব্যক্তি এলো, কত ব্যক্তি এলো। আপনি তো বাচ্চা মানুষ, আপনার তো, আমার তো কোনো গলা টিপলে দুধ বার হয়। কিসের অহংকার করছেন? কোনো প্রতিবেশীকে হুমকি দেবেন না, এই তো দেখে নেব, বলে না, বলে না, বলে না, এ কথা বলবেন না ভাই। ক্ষমতা পেয়ে বলছে বিরোধী শূন্য দেশ চাই, বিরোধী শূন্য রাজ্য চাই, চড়াম চড়াম। কি বুঝলেন? তারপরে নকুল দানা। আজ কোথায় গেল কেউ নাই, ভবিষ্যতেও কেউ থাকবে না। একদিন আমাদের ঠিকানা হবে মাটির বিছানা। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। মানুষ রূপের অহংকার করে, আছে না নাই? রূপের অহংকার করে না? দেখতে একটু সাদা, একটু স্মার্ট, বিশেষ করে সবাই নয়, একটা দুটো মেয়ে ছেলে আছে, একটু যদি দেখতে ভালো হয়, ও বাবা 14টা ছেলে তার পিছনে ঘোরাবে। কি বুঝলেন? খালি বলছে তুই সিঙ্গেল আছিস, তুমি সিঙ্গেল আছো বলছে, আর সমাজকে নষ্ট করে দিচ্ছে।
পয়সাওয়ালা ছেলে আর সুন্দরী নারীদের এত অহংকার হয় আপনি ভাবতে পারবেন না। এখন আমি তো বলি বিয়ে হচ্ছে পয়সাওয়ালার সঙ্গে সুন্দরীর, এখন আর ছেলে আর মেয়ের সঙ্গে বিয়ে হয় না। কত সুন্দরী মেয়ে, একটা ছেলে দেখতে ভালো 300 টাকা উপার্জন করে নামাজ পড়ে, মেয়ের বাপ এই রকম ছেলেকে জীবনে হাতে মেয়ে তুলে দেবে না। কাকে চায়? অনেক অনেক পয়সা, বিশাল ঘর। পরবর্তীকালে জানতে পারলো আমার মেয়েটা যার হাতে দিয়েছি সে বেনামাজি, সে মদ খায়, সে মাঝে মাঝে বেশ্যাবৃত্তি করে, সে মাঝে মাঝে ওই বারাঙ্গনা মানে পতিতাখানায় যায়। এটা জানার পরে আপনার অবস্থাটা কি হবে বলুন তো? কত মেয়ের বাপ ফোন করে বলে হুজুর তাবিজ দাও। আমি বললাম ভাই, তাবিজে কোনো মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। তাবিজ দিয়ে যদি কারোর ভাগ্য পরিবর্তন হতো তাহলে আগে ইমাম সাহেবদের ভাগ্যটা পরিবর্তন হতো। এরা তো সবচাইতে বেশি তাবিজ দেয় আর এরা সবচাইতে বেশি গরিব থাকে। ইমাম আগে সেক্রেটারি আর ক্যাশিয়ারকে তাবিজ দিয়ে ঘুরিয়ে মাইনে 10,000 করে নিত। আমি আব্দুল্লাহ জুবায়ের 4-5 বছর ইমামতি করেছি ছোট অনেক দিন আগে, 700 টাকায়। তাবিজে কিচ্ছু হয় না ভাই, এটা শুধুমাত্র মানুষের আই ওয়াশ করা ছাড়া কিছু নয়। তাই আপনার মেয়েটাকে আপনি মদখোর দেখেননি, শিক্ষিত দেখেননি, ধার্মিক দেখেননি, সমাজে জাস্টিফাই করেননি, পয়সাওয়ালা পেয়েছেন আর মেয়েটাকে দিয়েছেন, এখন আর কিছু করার নাই। সেজন্য মেয়েদের বাপ যারা আছেন আগে দেখবেন যাকে আপনি যার হাতে মেয়েটা তুলে দিচ্ছেন বেনামাজির সঙ্গে কোনো মেয়েকে জীবনে বিয়ে দেবেন না, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। যে কোরআন জানে না, যে তাহাজ্জুদ জানে না, আল্লাহ জানে না, বাপ মা চেনে না, তার সঙ্গে মেয়ে কখনো বিয়ে দেবেন না। যাদের আল্লাহ সৌন্দর্য দিয়েছেন রূপের বড়াই যেন করবেন না, কারণ এই সৌন্দর্যটা মাটির সঙ্গে কি হবে যেটা বলেন মিশে যাবে। দেহ তোমার চর মোচর গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর মোচর গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। মাটির উপরে পড়ে রবে সব, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। আজ থেকে নিয়ত করুন জীবনে যেন কখনো অহংকার করব না, ইনশাআল্লাহ। পয়সার অহংকার, সৌন্দর্যের অহংকার, জমির অহংকার, অনেক শিক্ষিতর অহংকার, শিক্ষার অহংকার, এসব যেন আমাদের মধ্যে না থাকে। যার অন্তরের মধ্যে সামান্য অনুপরিমাণ অহংকার থাকবে, নবী বললেন ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না, কোনোদিন জান্নাতে যাবে না। অন্তর আমরা অহংকার মুক্ত অন্তর তৈরি করব, ইনশাআল্লাহ বলেন। এইবার যেটা বলে আমি শেষ করব। ওরে বাবা, 12:30 বেজে গেল, কি অবস্থা, কেউ বাড়ি যাচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। আপনারা যে যাচ্ছেন না কেন? শেষ 5 মিনিট একটা সাবজেক্ট বলে আমরা ক্লোজ করব, সেটা হচ্ছে এই ভাই, সবচাইতে বড় পীর সন্তানের কাছে বাপ মা। কথা মনে থাকবে ভাই, জীবনে যারা উন্নতি করেছে, জীবনে যারা সাফল্য পেয়েছে, কেউ বাপ মাকে কাঁদিয়ে পায়নি ভাই। বাপ মাকে অখুশি করে কখনো আপনি জান্নাত পাবেন না। হোক হিন্দু, হোক মুসলমান, হোক শিক্ষিত, হোক অশিক্ষিত হন না কেন, আপনি যাই হন না কেন, বৃদ্ধ বাপ আর বৃদ্ধা মা, এই দুটিকে যদি আপনি সবচাইতে বেশি ভালোবাসেন, সবচাইতে বেশি সম্মান আল্লাহ আপনার দান করবে, বলুন সুবহানাল্লাহ।